আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত। সবাই সুস্থ আছেন বন্ধুরা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধক্ষেত্রে দুইটি ধূর্ত দেশের নিয়মই কিন্তু এক। যুদ্ধক্ষেত্রে যখন তারা কোণঠাসা হয়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, তখনই কিন্তু তারা মধ্যস্থতা করার জন্য বা নিজেকে কিছুটা সময় দেওয়ার জন্য এবং নতুন করে রিফিউলিং করার জন্য, রিবিল্ড করার জন্য যুদ্ধবিরতি করে। আর এই যুদ্ধবিরতির সময়ে কিন্তু তারা ব্যাপক পরিমাণে নতুন সমরাস্ত্র মজুত করে। এটা হলো তাদের কৌশল। তবে নজিরবিহীনভাবে এইবার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের নিজেদের কৌশলেই ইরানের কাছে ফেঁসে গেছে। কারণ তারা গত 12 দিনের যুদ্ধের পর কথিতভাবে যে যুদ্ধবিরতি করেছে, সেই যুদ্ধবিরতির সময়ের মধ্যেই হঠাৎ করে চীন থেকে লং রেঞ্জের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা ডেলিভারি পেয়ে গেছে ইরান। দেখুন, কোনো হাওয়ার উপর আন্দাজে খবর নয়, একেবারে পাকা খবর। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মধ্যপ্রাচ্যের বিখ্যাত সংবাদ মাধ্যম মিডল ইস্ট আয়ের সংবাদ। তারা কিন্তু নিশ্চিত করছে 24শে জুন যখন যুদ্ধবিরতি হয়, এর 2 দিন পরই হঠাৎ করে কার্গো বিমান দিয়ে একের পর এক এই HQ-9 যে লং রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, তার বিভিন্ন ধরনের ইউনিটের যে সরঞ্জাম দ্রুত গতিতে ইরানে পৌঁছে দিয়েছে চীন। এবং বর্তমানে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরাক সীমান্তের কাছে যে বাফার জোন রয়েছে সেখানে মোতায়েন করেছে ইরান। এবং বলা হচ্ছে যে অন্তত 400 কিলোমিটারের মধ্যে এখন কোনো যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান এবং ইসরায়েলের যুদ্ধ বিমান প্রবেশ করতে পারবে না। দেখুন, এমন একটি কঠিন পরিস্থিতিতে মিত্র ইরানকে সহযোগিতার এটি চীনের একটি নতুন মাত্রা। কারণ এই HQ-9B যে লং রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, সেটা পূর্ব থেকেই কিন্তু ইরান চীনের কাছ থেকে ক্রয় করার আবেদন করেনি বা কোনো চুক্তি করেনি। দীর্ঘ সময় ধরেই ইরান রাশিয়ার S-400 এর আশায় ছিল। তবে আশায় থাকলেও রাশিয়া তার কথা রাখেনি। আপনারা নিশ্চয়ই জানেন, রিসেন্টলি মিস্টার পুতিন তার একটি বক্তব্যে নিশ্চিত করেছেন যে ইসরায়েলের রুশ ভাষী প্রায় 20 লক্ষ ইহুদি রয়েছে, যাদের রক্ষার্থে এবং সম্পর্কের কিছু ব্যালেন্স রাখার জন্যই ইরানের ভেতর S-400 তারা সরবরাহ করেনি। যাই হোক, রাশিয়া আশ্বাস প্রশ্বাস এবং দীর্ঘশ্বাস দিলেও জরুরি ভিত্তিতে যখনই ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চীনের কাছে চেয়েছে, চীন সাথে সাথেই তার নিজের ব্যবহারকৃত যে HQ-9B রয়েছে, যেটা তারা মোতায়েন করেছিল, সেটা সরাসরি প্রেরণ করে দিয়েছে ইরানে। এমনকি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে এই HQ-9B'র যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, এর সাথে সাথে চীনের প্রায় বর্তমানে 100-র কাছাকাছি টেকনিশিয়ান এবং বিভিন্ন ধরনের যে লজিস্টিক্স সাপোর্টের যারা অভিজ্ঞ ব্যক্তি রয়েছেন, তারা বর্তমানে ইরানে অবস্থান করছেন। এবং যেমনটা জানা যাচ্ছে যে দীর্ঘকালীন সময়ের প্রশিক্ষণ সেটা ইরানেই দেওয়া হবে। এবং যদি এখন যুক্তরাষ্ট্র আক্রমণ করে, তাহলে সরাসরি সেই আক্রমণ প্রতিহত করার যে দায় দায়িত্ব, সেটা চীনের কর্মকর্তারা নিজের কাঁধে নিয়েছেন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে। দেখুন, HQ-9 হলো চীনের তৈরিকৃত একটি উন্নত মাঝারি থেকে দূরপাল্লার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম বা SAM সিস্টেম, যা রাশিয়ার S-300 এবং আমেরিকার যে প্যাট্রিয়ট সিস্টেম রয়েছে, তার দুইটি প্রযুক্তির সমন্বয়ে গড়ে তোলা হয়েছে। পূর্বে এই মিসাইল সিস্টেমটির রেঞ্জ ছিল 300 কিলোমিটার, তবে HQ-9B ভেরিয়েন্টে এর রেঞ্জ বাড়িয়ে করা হয়েছে 400 কিলোমিটার। 2022 সালের দিকে চীনের কাছে যে S-400 ডেলিভারি দিয়েছিল রাশিয়া, সেই মিসাইল সিস্টেমের রিভার্স ইঞ্জিনিয়ারিং করেই চীন এটা তৈরি করেছে। সরাসরি এটা রাশিয়ার অভিযোগ। যদিও চীনের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয় যে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে S-400 এর যত শক্তিশালী রাডার সিস্টেম রয়েছে, সেটা রাশিয়া চীনকে হস্তান্তর করেছে। চীন রাশিয়ার প্রযুক্তির সঙ্গে তাদের নিজস্ব প্রযুক্তি এবং আমেরিকান প্রযুক্তি কপি করে এটাকে আরও শক্তিশালী করে তুলেছে, যেটা যুদ্ধক্ষেত্রে আরও কার্যকর। পাকিস্তানের কাছে আমরা দেখেছি কি করে পশ্চিমা বিশ্বের শক্তিশালী যে যুদ্ধবিমান রাফেল রয়েছে, সেটা ভূপাতিত করা হয়েছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে। এই রাডার সিস্টেমের সক্ষমতা ছোট করে আপনাদের আমি বলার চেষ্টা করছি। দেখুন, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান রাডার হলো HT-233 ফেজড অ্যারো রাডার, যেটা 360 ডিগ্রি কভারেজ প্রদান করে এবং এটার রেঞ্জ প্রায় 420 কিলোমিটারের মতো। 420 কিলোমিটার দূর থেকেই 100টি টার্গেটকে লক্ষ্য করে সে
ট্র্যাক করতে পারে এবং কমপক্ষে 8টি টার্গেটকে একযোগে সে আঘাত করতে পারে। এখানে বলে রাখা ভালো, যে সকল নতুন আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে সেই সকল যুদ্ধবিমানগুলোকে 150 থেকে 180 কিলোমিটার দূর থেকে সর্বোচ্চ এর রাডার সিস্টেম শনাক্ত করতে পারে। এই রাডার সিস্টেমগুলোতে চীন BHF বাই UHF যে রাডার সিস্টেম রয়েছে, যেটা নিখুঁতভাবে টার্গেটকে শনাক্ত করে মিসাইলকে গাইডেন্স প্রদান করে, সেটা খুবই শক্তিশালীভাবে তারা সুসজ্জিত করেছে। এমনকি সিনথেটিক অ্যাপাচারের যে রাডার সিস্টেম রয়েছে এবং স্যাটেলাইট সিস্টেম রয়েছে সেটাও গাইডেন্স করে এর যে মিসাইল রয়েছে তাকে। এছাড়া আপনারা নিশ্চয়ই জানেন, চীন তার HQ-9V এর যে ইন্টারসেপ্ট রয়েছে বা মিসাইল রয়েছে, যেটা দিয়ে টার্গেটকে ভূপাতিত করা হয়, সেই মিসাইলের অগ্রভাগে নজিরবিহীনভাবে ছোট আকারের যে এশা রাডার রয়েছে সেটা যুক্ত করে দিয়েছে। আর এর জন্যই যখন মিসাইলটি ফায়ার হয় এবং সে তার টার্গেটের দিকে যায়, তখন সে তার যে IADS প্রযুক্তি রয়েছে, যেটা কমান্ড কন্ট্রোল নেটওয়ার্ক সিস্টেম, তার বাইরেও নিজস্ব ইন্টারনাল যে সিস্টেম রয়েছে তার মাধ্যমে টার্গেটকে খুঁজতে পারে। আর এই জন্যই যুক্তরাষ্ট্রের কোনো পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানই তার জ্যামিং সিস্টেম ব্যবহার করে এর ইন্টারসেপ্টকে জ্যাম করতে পারবে না বা তার সিগন্যালকে কোনোভাবে কাট করতে পারবে না, সরাসরি এটা হিট করবেই। দেখুন, HQ-9B তে চীন যে ইন্টারসেপ্ট বা মিসাইল ব্যবহার করেছে তার গতি হলো ম্যাক 4.2, যা প্রায় ঘন্টায় 5150 কিলোমিটার। এখন 5150 কিলোমিটার গতিতে যে মিসাইল তার টার্গেটের দিকে ছোটে, সেখানে যুদ্ধ বিমানের গতি 2100 কিলোমিটারের বেশি হয় না। সুতরাং কোনোভাবেই এই মিসাইলটি যদি লক করে ফায়ার করা হয়, সেখান থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানের বেঁচে ফেরা খুবই কঠিন বিষয়। আপনারা নিশ্চয়ই জানেন, ইরানের ভেতর রিসেন্টলি যত হামলা হয়েছে এবং ইসরায়েলের যুদ্ধ বিমান এবং যুক্তরাষ্ট্রের বিমান যত সহযোগিতা করেছে, এই সকল কিছুই করা হয়েছে ইরাকের সীমান্ত দিয়ে। ইরাকের সীমান্ত এলাকায় কিন্তু প্রধান প্রবেশদ্বার ইরানে আক্রমণ করার জন্য। আর এই জন্যই কিন্তু ইরান এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরাক সীমান্তের কাছে মোতায়েন করেছে। আপনারা নিশ্চয়ই জানেন, কিছুদিন পূর্বেই ইসরায়েল থেকে একটি থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইরাকের যে আল আসাদ ঘাঁটি রয়েছে সেখানে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। উদ্দেশ্যটা তো পরিষ্কার, যে ইরানের অভ্যন্তরে নজরদারি করা। যাই হোক, ইরান এই চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরাক সীমান্তে মোতায়েন করার কারণে বর্তমানে প্রায় 2,80,000 বর্গ কিলোমিটার এলাকা এই একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সরাসরি নজরদারিতে চলে এসেছে। মানে ইরাকের ফ্রন্ট লাইন সরাসরি এখন ইরানের নিয়ন্ত্রণে এবং ইরানের নজরদারির অধীনে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, একটি HQ-9B ভেরিয়েন্টের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় 2,80,000 বর্গ কিলোমিটার এলাকা সরাসরি তার নজরদারির অধীনে রাখতে পারে। মানে বাংলাদেশের মতো দেশ, যাদের আয়তন 1,47,000 বর্গ কিলোমিটার এবং 1 লক্ষ বর্গ কিলোমিটার যদি সমুদ্রের হিসাবও আমরা ধরি, তাহলে আমরা একটি HQ-9V ভেরিয়েন্টের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদি ক্রয় করে ঢাকায় মোতায়েন করতে পারি, তাহলে সারা বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। যেহেতু রাশিয়া যে জায়গায় তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা যুদ্ধক্ষেত্র থেকে গুটিয়ে নিতে চাচ্ছে, কারণ সে ধারণা করছে যে বিশ্ববাজারে তার যে ক্যাপাবিলিটি নিয়ে চাহিদা রয়েছে সেটা হয়তো কমে যেতে পারে, যার জন্য যুদ্ধক্ষেত্রে যুদ্ধকে ফেস করতে চাচ্ছে না রাশিয়া। সেই জায়গায় চীন নিজের ইচ্ছায় যুদ্ধক্ষেত্রে তার প্রযুক্তিকে টেকসইভাবে পরীক্ষা করার জন্য সে নিজে প্রেরণ করেছে, যদিও এর কিছু সীমাবদ্ধতাও কিন্তু প্রকাশ্যে এসেছে। যে কোনো ধরনের যুদ্ধ বিমানের ক্ষেত্রে HQ-9B খুবই কার্যকর হলেও যে শক্তিশালী গতির মিসাইলগুলো রয়েছে সেই মিসাইলের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা দেখিয়েছে। ভারতের ব্রাহ্মস মিসাইলকে মোটামুটি সঠিকভাবে প্রতিহত করতে অনেকটাই কিন্তু ব্যর্থ এই HQ-9B, কারণ পাকিস্তানে খুব ভালোভাবে হিট করেছে ব্রাহ্মস মিসাইল, যেটা রাশিয়ার প্রযুক্তি। যাই হোক, সুপারসনিক মিসাইল যদিও এখন পর্যন্ত কার্যকরভাবে ইসরায়েলের কাছে আছে কিনা সেই বিষয় নিয়ে সন্দেহ। তারপরও এখন দেখার বিষয় যে যুদ্ধক্ষেত্রে এই HQ-9 সিস্টেম কি ধরনের নতুন পারফরমেন্স দেখিয়ে চমক দিয়ে দেয় পশ্চিমা বিশ্বকে। যদিও চীন নিশ্চিত করছে যে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নতুন রাডার সিস্টেমকে যুক্ত করে পাকিস্তানের যে যুদ্ধক্ষেত্র ছিল তার থেকেও আরও নিখুঁত এখন HQ-9B। এখন দেখার বিষয় যে যুদ্ধক্ষেত্রের পারফরমেন্স আসলে কতটুকু দেখায়। তো বন্ধুরা, যখনই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আসবে আপনাদের আমি জানাতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।